আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, আর ঠিক এই সময়েই বড় বিতর্কে জড়িয়ে পড়লেন ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেওয়ার আগেই এই ঘটনা, যা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গেছে। একদিকে ইডেন গার্ডেন্সে জোর কদমে প্রস্তুতি করছে কলকাতা নাইট রাইডার্স, নতুন মরশুমে নতুন কম্বিনেশন, নতুন পরিকল্পনা, সবকিছু নিয়ে ব্যস্ত নাইট শিবির। এই মরশুমে কেকেআরের সবচেয়ে বড় চমক হলো ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া। 25 কোটি 20 লক্ষ টাকার বিশাল অঙ্কে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের তকমা এখন তারই, কিন্তু দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই তিনি চলে এলেন বিতর্ক কেন্দ্রে। ঘটনাটি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের ম্যাচ চলছিল। ম্যাচের তৃতীয় দিনের শেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যামেরন গ্রিন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, প্রথম ইনিংসে 17 রান করেছিলেন তিনি, এবং সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে গ্রিন বলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। প্রথম 3 দিন আমরা ভালো খেলেছি, আশা করছি ম্যাচও জিতব, কিন্তু এরপরই পরিস্থিতি বদলে যায়। সাম্প্রতিক সময়ে তার খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন ক্যামেরন গ্রিন। তিনি সরাসরি বলেন, আমি এই প্রশ্নের উত্তর দেব না, পরের প্রশ্ন করুন। এই ধরনের প্রতিক্রিয়া সাধারণত আন্তর্জাতিক স্তরে ক্রিকেটারদের কাছ থেকে খুব একটা দেখা যায় না, ফলে ঘটনাটির সঙ্গে সঙ্গেই নজর কাড়ে। ঘটনার এখানেই শেষ হয়নি। সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরেও ওই সাংবাদিককে উদ্দেশ্য করে গ্রিন বলেন, আপনি সময় নষ্ট করেন। সাংবাদিক পাল্টা জানান, তিনি গোটা দিন অপেক্ষা করেছেন। তখন গ্রিনের জবাব ছিল, তাহলে কেন আমার পেছনে পড়ে আছেন? এই কথোপকথনের পরেই বিষয়টি বড় আকার নেয় এবং ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ বেউকাসান। তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন এবং জানান, এই ঘটনার জন্য দলের পক্ষ থেকে দুঃখিত। এতে বোঝা যায় বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দি এজের প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের বাইরেও মানসিকভাবে খুব একটা স্বস্তিতে নেই ক্যামেরন গ্রিন। সাংবাদিক টম ডেসেন তার সাক্ষাৎকারে নেওয়া অভিজ্ঞতায় সেটাই তুলে ধরেছেন। একজন ক্রিকেটারের ক্ষেত্রে পারফরমেন্সের পাশাপাশি মানসিক অবস্থাও কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা আবার তা মনে করিয়ে দিল। এই মরশুমে কেকেআর তাকে যে অঙ্কে দলে নিয়েছে তা শুধু বড় নয়, ঐতিহাসিক 25.20 কোটি টাকা। এই অঙ্কই প্রমাণ করে কেকেআর তার উপর কতটা ভরসা করেছে। গ্রিনকে মূলত নেওয়া হয়েছে অ্যান্ড্রু রাসেলের বিকল্প হিসেবে। রাসেল বয়সে সিনিয়র হয়ে যাচ্ছেন আর ইনজুরির সমস্যাও রয়েছে, তাই ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে নাইটরা। তবে সমস্যার জায়গা একটাই, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে গ্রিনের পারফরমেন্স খুব একটা ভালো নয়। ব্যাট হাতে ধারাবাহিকতা নেই, বল হাতেও তেমন প্রভাব ফেলতে পারছেন না। এই অবস্থায় এত টাকার বিনিয়োগ স্বাভাবিকভাবেই কেকেআরের সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন, সাংবাদিকদেরও কখনো কখনো সীমা লঙ্ঘন করা উচিত নয়, আবার অনেকে বলছেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের এই ধরনের আচরণ মানায় না। আইপিএল এর মতো এত বড় মঞ্চে খেলতে গেলে শুধু স্কিল নয়, আচরণও সমান গুরুত্বপূর্ণ। এই কথাই উঠে আসছে বারবার। এই বিতর্কের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর মাত্র কয়েকদিনের মধ্যেই আইপিএল শুরু, আর ঠিক তার আগেই দলের সবচেয়ে দামি ক্রিকেটার বিতর্কে জড়িয়ে পড়লে তা স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলবে। এখন প্রশ্ন একটাই, এই বিতর্ক কি গ্রিনের পারফরমেন্সে প্রভাব ফেলবে, নাকি আইপিএল এর মঞ্চে নেমে ব্যাট ও বল দিয়ে সব সমালোচনার জবাব দেবেন তিনি? ক্রিকেট ইতিহাসে আমরা বহুবার দেখেছি, বিতর্কের পরই অনেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছেন। ক্যামেরন গ্রিনও কি সেই পথেই হাঁটবেন? সব মিলিয়ে আইপিএল শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স এবং তাদের সমর্থকদের জন্য এটি এক অস্বস্তিকর পরিস্থিতি। এখন সকলের নজর থাকবে একটাই জায়গায়, ইডেন গার্ডেন্স। যখন বেগুনি জার্সি গায়ে প্রথমবার নামবেন ক্যামেরন গ্রিন, তিনি কি নাইটদের নতুন হিরো হবেন, নাকি এই বিতর্ক তার উপর বাড়তি চাপ তৈরি করবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে ক্রিকেটের আরেকটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।